শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি সুস্থই আছি, ভালোই আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যার পর আমরা রেডি হয়ে এখন বাজে 6:30, 7টা হবে, 7টা বেজে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের রুমের পাশে মালেশ্বরম একটা মেলা হয়, তো সেই মেলাতে আমরা আজকে যাচ্ছি সবাই মিলে। তো আমার মামা, আমার তোমাদের দাদাভাই, আমার ভাইয়ের বউ, ওর ছেলে, আর আমার হাজব্যান্ডের তোমাদের দাদাভাইয়ের হোটেল থেকে একজন স্টাফ যাচ্ছে, শেফ না স্টাফ। তো আমরা সবাই মিলে মেলাতে গেলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু পুতুলগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে। দেখো কি সুন্দর, কিউট না পুরো পুতুলগুলো, কিউট পুতুলগুলো। কি দাম, 400 টাকা, 500 টাকা, 600 টাকা বলছে এই ছোটো ছোটো পুতুলগুলা। দেখতে অনেকটা ভালো, কিন্তু রেটটা একটু বেশি। আর আমার তো ওইগুলা ভাল লাগে আনতে, কিন্তু আমার তো কোনো শোকেস নেই এখানে। এগুলো এনে ময়লা হয়ে যাবে, রাখার জায়গা নেই। যদি কোনো দিন বাড়ি যাই, বাড়ি গেলে শোকেস থাকলে এগুলা নিশ্চয়ই বাড়ি যাওয়ার সময় একটা নিয়ে যাব। এগুলো শোকেসে সাজিয়ে রাখতে ভালো লাগে, ঘরের মধ্যে শোকেসে সাজিয়ে রাখলে ভালো লাগে। তো সবাই মিলে গেলাম মেলায়, গিয়ে অনেক কিছু দেখলাম। দেখো কি সুন্দর শিবরাত্রি, আজকে তো শিবরাত্রির জন্য মানে এত সুন্দর করে সাজালো। মানে শিবরাত্রির দিন আমরা রাতের বেলায় সন্ধ্যা শুয়ে গেছি, খুব সুন্দর। মন্দিরের ভিতরে ঢুকতে হলে কি বলবো, 1 কিলোমিটার থেকেও আরও বেশি হবে লাইন আছে মন্দিরে ঢুকতে হলে। 1 কিলোমিটারে আগের থেকেই লাইন, 1 কিলোমিটার পর মন্দির, এরকম লাইন। মানে প্রচুর মানুষ, প্রচুর। মন্দিরে ঢুকতে হলে মোটামুটি আজকে যদি আমরা লাইনে এখন দাঁড়াই, 7টার সময় দাঁড়াই, না হলেও তো 12টা তো কমসে কম বাজবে, 12টা 1টা বাজতেও পারে, এত লাইন আছে। তারপরে তো মানুষ লাইনে দাঁড়াচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। তো আমার তো মন্দিরে আমরা যাব না, কারণ আমার দাদু মারা গেছে। আমাদের মারা যাওয়ার পর বেশি দিন হয়নি। তো আমার শৌচ না, আমার ভাইয়ের বউ, ওদের তো শৌচ আছে, কিন্তু ওরা তো আমাদের সাথে একই বিল্ডিংয়ে থাকে, ছোঁয়াছুঁই আছে। কারণ ওরা আমাদের রুমে আসে, ছোঁয়াছুঁই একটা তো আছেই। বিদেশ বাড়ি তো এত মানিয়ে চলা যায় না, তাই না? ছোঁয়াছুঁই তো আছে, সেই জন্য আমি ঠাকুর উপর দিই না। আর আমি এমনিতেই শিবরাত্রি শিব মন্দিরে যেতে পারবো না প্রবলেমে, এটা তো বুঝতেই পারছো, লেডিসরা নিশ্চয়ই বুঝবে। তো সেই জন্য মন্দিরে যাওয়া হয়নি, কিন্তু মন্দির বাইরে থেকে দর্শন করে নিলাম। দেখো কত মানুষ, কত ভিড়, হাজার মানুষ, মানে বিশ্বাস করা যায় না, হাজার মানুষ। যতটুকু পারলাম ততটুকু ভিডিও নিলাম। ভিডিওর আমি পুরো ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ এখানে মাইক পাচ্ছিল, গানের আওয়াজ, মিউজিক, আবার মিউজিক তাহলে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি আর মিউজিকটা দিইনি। এখানে দেখো একজন ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুর কি সুন্দর না, ঠাকুর খুব সুন্দর ঠাকুর রাখলো। তো কপিরাইট আসবে বলে আমি আর পুরো মিউজিকের ভিডিও দিইনি, মিউজিক বাজছিল খুব বেশি, সেই জন্য আমি যেভাবে হয়েছে ভয়েস দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে সবাই। এই মেলাতে, মালেশ্বরম মেলাতে বেঙ্গলুরে যারা থাকো, কারা এসেছো নিশ্চয়ই জানাবে, কারা আসনি আমাকে নিশ্চয়ই জানাবে। তাই পুতুলের দোকানগুলো দেখে আমি ওকে বলছিলাম আমাকে একটা পুতুল কিনে দাও, আমাকে একটা পুতুল কিনে দাও। আমি আসলেও পুতুল খুব বেশি ভালোবাসি, পুতুল আমার খুবই পছন্দ। ঘরের মধ্যে সাজিয়ে রাখতে, বিছানার উপরে, শোকেজের উপরে সাজিয়ে রাখতে। তো আমাকে বলছে এখানে তো রাখার শোকেজ নেই, বা তো এসব নষ্ট হয়ে যাবে। আমি বললাম না, একটা দুটো কিনলে কিছু হবে না। আগে তো একটা নিয়েছিলাম, ডগ নিয়েছিলাম, খুব সুন্দর, এখনই আছে ঘরের মধ্যে। তো আমি বললাম, পরে ওর বন্ধু বলছে না পুতুল নিতে হবে না, এইসব মজা করছিল, পুতুল নিতে হবে না চলো বলে আমাদেরকে এখান থেকে নিয়ে চলে আসলো। আর আমরা আমার তোমাদের দাদাভাইয়ের বন্ধু দিয়েছিল আমাদের শুনুকে, আমার ভাইয়ের ছেলেকে একটা পুতুল কিনে দিল, জিরাফ। আর আমরা একটা পুতুল কিনে দিলাম, ওই কি প্লাস্টিকের পুতুল হয় না, আওয়াজ হয়, বাঁশি লাগানো থাকে, ওইগুলা কিনে দিলাম। ওরা পুতুল কিনছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম, পাশ থেকেই দাঁড়িয়ে দেখছিলাম ওরা পুতুল কিনবে। ওই আমার ভাইও গেছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু গেছে। এই দেখো শুনু গিয়ে পুতুল ধরছে, ওর বাবার কুল থেকে পুতুল ধরছে একটা করে। পুতুলগুলার দাম কিন্তু কমই দেখা যাচ্ছে, 120 টাকা করে সব। তুমি যেটাই নেবে 120 টাকা, তুমি যেটাই নেবে। তুমি একটা নেও 120 টাকা, দুটো নিলে ডাবল, যেমন 240 টাকা নেবে।
তো রেটটা আমার অনেকটাই ভালো লাগলো, যেমন বালিশগুলা অনেক টাইম 120 টাকায় পাওয়া যায় না দোকানে, এরকম পুতুলও দোকানে অনেক সময় 120 টাকায় পাওয়া যায় না, রেটটা অনেক কম। যেমন বাসনের দোকানে টিফিন বাটি, অনেক প্রয়োজনীয় জিনিস 100 টাকা নিয়ে বসলো, 100 টাকা নিয়ে বসেছে। কিন্তু ওই যে তারপর তোমার দাদাভাই আমাকে হঠাৎ করে বলছে, দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি নিয়ে বসেছে, যাও একটু ভিডিও করে নিয়ে আসো। তো আমি গেলাম, কিন্তু এইগুলাতে এত রেট, এই ছোট ছোট, এখানে আমি দেখলাম বাসনপত্র, প্লাস্টিকের জিনিস, পুতুল, ওইসবের দাম কম, কিন্তু এই ঠাকুরের মূর্তিগুলো এত দাম, বাপরে বাপ। এই ছোট ছোট মূর্তি 500 টাকা, 600 টাকা, 700 টাকা এরকম বলছে। আর তোমার দাবাইয়ের বন্ধু একটা হাতি দেখলো, আরই হাতে নিয়ে দাম জিজ্ঞাসা করছিল, বলছে ওটা 700 টাকা। যখনই বলছে ও বলছে এত দাম, এত দাম। তো তারপর ওটা নেয়নি, শুধু দাম করেছিল। এই হাতিগুলো দেখতে পাচ্ছ, ওই হাতিগুলো 700 টাকা 800 টাকা বলছে, ছোট ছোট। কিন্তু পিছনে রাধাকৃষ্ণগুলো আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমার তো শোকেস নেই, রাখার জায়গা নেই, সেই জন্য আমি নিয়ে আসিনি। আমার প্রয়োজনীয় জিনিস আনার ছিল রান্নাঘরের জন্য। তোমার দাদাভাই টিফিন বলছে, টিফিন কিনবে, তো একটা টিফিন বক্স নিলাম 100 টাকা। 100 টাকা তুমি যা নেবে, তুমি ভাত রান্নার হাঁড়ি নিতে পারো 100 টাকা, বড় বাটি নিতে পারো 100 টাকা, সবজি রাখার গামলা নিতে পারো 100 টাকা, মানে 100 টাকা নিয়ে বসলো। তো আমি প্রয়োজনীয় 3টে জিনিস নিলাম। একটা এই পেঁয়াজ ছোটো ছোটো করে কাটার, আলু ওইসব কেটে একসময় এই পকোড়া বানানোর জন্য একটা কাটার নিলাম, আর একটা সবজি কেটে ধোয়ার জন্য একটা মানে গামলার মতোই আছে, ওটার মধ্যে ফুটো ফুটো করে রাখা, ওটা একটা নিলাম, আর একটা টিফিন বাটি নিলাম। তো 100 টাকা বললো, তাই বললাম নিয়ে নেই। তোমার দাবাই বলছে নিয়ে নাও, প্রয়োজন আছে নিয়ে নাও। তো নিয়ে নিলাম। দেখো আমি তোমাদেরকে বলছিলাম না, পুরো মেলাটা হাঁটলাম, তোমরা লাইন দেখতে পারলে? এখন অবধি লাইন শেষ হচ্ছে না। মেলা লাস্ট মাথায় আমরা চলে আসলাম, কিন্তু এখন অবধি লাইন শেষ হচ্ছে না। শিব মন্দিরে যাওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখো, দেখো কি লাইন, শিব মন্দিরে যাওয়ার জন্য। মানে মনে হয় লাস্টে যারা আছে রাত্রে 2-3টা তো বেজেই যাবে মন্দিরে যেতে যেতে, এরকম লাইন আছে। দুদিকে লাইন, দুদিক থেকে মানুষ ঢুকছে, দুটো লাইন। দেখো এখানে পুলিশ দিদি, পুলিশ দাদারা সব ভাড়া দিচ্ছে, ম্যাডাম স্যাররা। তো এখানে আসে আমার খুব ভালো লাগলো। কার কীরকম লাগলো ভিডিওটা দেখে নিশ্চয়ই জানাবে। আমার সত্যি খুব ভালো লাগলো। আমি বেঙ্গালুরুরে প্রথমবার এরকম মেলা দেখলাম। যে আমরা যে জায়গাতে থাকি, এই জায়গায় অনুষ্ঠান মেলা টেলা খুব কম হয়। মেলাতে এসে আমার খুবই ভালো লাগলো। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো গুড নাইট।